भारत माता की भारत माता की भारत माता की वंदे मातरम। বন্ধুরা, ভিডিওটা দেখে কিছু বুঝতে পারেননি? চলুন, না বুঝলে আপনাদের সবকিছু জানাবো ডিটেলসে। এই যে আপনারা অলওয়েজ বলেন না যে আমি বাংলার মানুষকে জাগাবার চেষ্টা করছি, তারা নাকি কোনোদিন জাগবে না, বুঝবে না, আমি নাকি ফালতু ফালতু চেষ্টা করছি। আপনাদের বারবার বলেছি যে একদিনে হয়তো হবে না, বা একদিনেই হবে, বা একদিনে পারবো, এমনটাও নয়। আমার বাংলার মানুষ জাগবে, কারণ এই বাংলার মানুষের মধ্যে একটা লড়াকু মানসিকতা আছে প্রথম থেকেই। ব্রিটিশ আমলে এই বাংলার মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল সব থেকে বেশি। গোটা ভারতবর্ষের মধ্যে এই বাংলার মানুষ এই যে আজকে আদর্শহীন হয়ে যাচ্ছে, সরীসৃপের মতো জীবন কাটাচ্ছে বাঙালিগুলো, নেতাদের চাটুকারিতা করে চলছে তারা, তার প্রধান কারণ কি জানেন? তার প্রধান কারণ হলো এই যে গত 34 বছরে বাম শাসন, আর এই গত বা চলা 15 বছরের তৃণমূল শাসন বাংলার মানুষের জীবনযাত্রার মান এতটাই নিচে নামিয়ে দিয়েছে যে এই রাজনৈতিক দলগুলো যে সামান্য কিছু পেলেই তারা নেতাদের ভগবান বলে মনে করেন। যাই হোক, আমি পার্টি নিয়ে কিছু বলতে চাই না, বাকিটা আপনারাও বুঝেন। কিন্তু মানুষ জাগবেই, সেটার প্রমাণ আজকে আরো একবার পেলাম। যেমনটা আপনারা ভিডিওর শুরুতে দেখলেন, এই পশ্চিমবঙ্গের মানুষ দিয়ে দিল। কি হলো জানেন? আজকে গ্রাম বাংলার কিছু সামান্য মানুষ এতটাই অসামান্য হয়ে প্রতিবাদ করলো যে তাদের ভয়ে উস্কানি দিতে আসা ওপারের সেনা অর্থাৎ বিজেপি সুরসুর করে কেটে পড়তে বাধ্য হলো সীমানা থেকে। অসাধারণ এক ঘটনা ঘটলো এই পশ্চিমবঙ্গের মাটিতে, যেটা দেখে আমাদের যারা বর্ডার গার্ড বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স, তারা পর্যন্ত চমকে গেছে যে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের সেনাকে ভাগাতে আমাদের গ্রাম বাংলার সাধারণ মানুষ এভাবে জাগতে পারে। ঠিক কি হলো সবটা বলবো আজকের এই ভিডিওটিতে। বন্ধুরা, আমি দীপ, আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া বাংলা। আপনাদের জানাই আপডেট ইন্ডিয়া বাংলাতে স্বাগতম। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, সবকিছু ক্লিয়ার করে বলবো। আপনারা জানেন বাংলাদেশের বর্তমান বর্ডার গার্ড বাহিনীর নাম হচ্ছে বিজিপি। বাংলাদেশে এখন একেবারে প্রত্যক্ষভাবে উস্কানি দিচ্ছে বিএসএফকে অর্থাৎ তাদের সীমান্তরক্ষী বাহিনী, যাতে একটা কিছু ঘটনা ঘটিয়ে ফেলে বা অঘটন করে ফেলে বিএসএফ, আর সেটাতেই বিএসএফ যেন তাদের উপর গুলি চালায়। আর তারপরেই কিন্তু তারা ভারতের সঙ্গে একটা লড়াই লড়ছে এমন একটা দৃষ্টিভঙ্গি গোটা বিশ্বের সামনে হাজির করতে পারবে। আপনারা দেখেছেন বাংলাদেশের মাটিতে কিভাবে একেবারে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ভারতের বিরুদ্ধে লড়াইয়ে উস্কানি দিচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একের পর এক ভয়ঙ্কর জঙ্গিদের, সন্ত্রাসীদের তাদের জেল থেকে মুক্তি দিয়ে দিয়েছে। গোটা পৃথিবী তাকিয়ে দেখছে এবার তারা কি শুরু করছে। এবার তারা এই ভারত বাংলাদেশ যে বর্ডার আছে সেখানে সে উস্কানি দিচ্ছে বিএসএফ কে। গত আগস্ট মাসে এইরকম একটা ঘটনা আমরা দেখেছিলাম কোচবিহার বর্ডারে। সেখানে বিএসএফ একেবারে বিজেপি যারা আছে, বিজেপি বর্ডার গার্ড বাংলাদেশ, তাদের সঙ্গে বৈঠকের পর সেখানে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছিল ভারতের বিএসএফ, ফেন্সিল লাগানোর চেষ্টা করছিল। সেখানে এসে বাধা দেয় বাংলাদেশের বিজেপি, বিএসএফ কে বাধা দেয়। আবারও ফ্ল্যাগ মিটিং চালু হয় দুই দেশের মাঝে। আপনারা জানেন যে ভারত বাংলাদেশের মধ্যে 4096 কিলোমিটার বর্ডার রয়েছে, যার অধিকাংশটাই অরক্ষিত, যার সুযোগ ওই দেশের অনুপ্রবেশকারী জঙ্গিরা ঢুকে পড়ছে, যাদেরকে জামাই আদরে এপারে ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট সবই বানিয়ে দিচ্ছে। নাম নাই, জানান আপনারা যে এই পারের নেতা নেত্রীরা সবাই কিন্তু এতে যুক্ত আছে। এবার সেই আগস্ট মাসের সংঘর্ষের পর বৈঠক হয়েছিল, কিন্তু গত পরশু দেখলাম আবার একটা ঘটনা। কোথায় ঘটলো এই ঘটনাটি সবটাই বলবো। আসলে বন্ধুরা, বেশ কিছু জায়গাতে ঘটছে এরকম টাইপের এখন ঘটনাগুলো, যেটা সামনের দিন আপনারা আরো বেশি দেখতে পাবেন। এই ঘটনাটাই ঘটেছে নদিয়াতে, এর আগে মালদায় ঘটেছে, তবে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো মালদার বৈষ্ণবনগর থানার এলাকার এই ঘটনাটি। সুখদেবপুর গ্রামের সীমান্তে এমন একটা ঘটনা ঘটলো যেখানে বিজেপি এসে বিএসএফ কে বাধা দিয়েছে। সেখানে বাধা দেওয়াতে বৈঠক পর্যন্ত হয়ে যায়। ভারত নিজের জায়গায় যেখানে ফেন্সিলিংকে করছিল, শুধুমাত্র একটা যুদ্ধের উস্কানি দিতে এসেছিল তারা, বাংলাদেশের সীমান্ত পেরিয়ে ভারতের এলাকায় ঢুকে বিএসএফ কে উস্কানি দিচ্ছে। তারপর কি হলো সেটার জন্য তো এই ভিডিওটিকে আজকে বানানো। যেটাই হোক, তারপর কি হলো আপনার আগে ছোট্ট ভিডিও ক্লিপটি দেখে নিন, তাহলে মোটামুটি বুঝে যাবেন। भारत माता की भारत माता की भारत माता की वंदे मातरम वंदे मातरम। जय श्री राम, 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 वंदे मातरम वंदे भारत माता की भारत माता की भारत माता
সুখদেবপুর বাংলাদেশ বর্ডারে এই যে তারা দিচ্ছে না, তার জন্য এই যে বিডিআর সামনে বিডিআর আমাদের গ্রামে দর্শক দেশবাসী নিচে 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 বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, বন্দে মাতরম, ভারত মাতা কে, ভারত মাতা কে, मुझे कोई तैयार है खाली বাইরে থেকে ঘুষাড়াই ঘুষ বাইরে তো বাইরে তাদের কাছে বসে আছে বড় একটা দাদু তো বন্ধুরা ভিডিও মোটামুটি দেখে নিয়েছেন, এবার বলি কি হলো। বাংলাদেশ সেনাবাহিনী বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ বাংলার এক সাধারণ যুবকদের প্রতিবাদের চোটে, আমাদের এপার বাংলার সাধারণ যুবকদের প্রতিবাদের চোটে তারা পালাতে বাধ্য হয়। বিএসএফ তো ছিলই, ভালো করে এই ভিডিওটা আপনারা দেখেছেন। বিএসএফ এর পাশে দাঁড়িয়ে বাংলার কিছু যুবক রীতিমতো বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম স্লোগান দিয়ে বিএসএফ এর পাশে দাঁড়িয়ে পড়ে। বিজেপি বর্ডার গার্ড বাংলাদেশ মানে বাংলাদেশ সেনাকে রীতিমতো খেদিয়ে দিয়েছে। এবার বৈঠক হবে। বিএসএফ এর তরফ থেকে ওখানে কিছু জানানো হয়নি, যেটুকু জানা গেছে যে সুখদেবপুর গ্রামে 100 মিটারের বেশি কিছু জায়গায় সীমান্তে কাঁটাতারের বেড়া নেই, সেখানে বেড়া দেওয়ার জন্য বছরখানেক আগে বিজেপির সঙ্গে সহমতি পৌঁছেছিল বিএসএফ। বৈঠকও হয়েছিল, সহমতি পাশ হয়। এরপরে বিএসএফ খুঁটি পোতার কাজও শুরু করে। প্রকৃত সীমান্ত রেখা থেকে প্রায় 150 গজ দূরে পোতা হয় খুঁটি। সাম্প্রতিক সেই খুঁটিতে কাঁটাতারের বাধা দেওয়ার কাজ শুরু করে। এই অভিযোগে তখনই বাধা দেয় সেই পারের বিজেপি। অর্থাৎ এই 1 থেকে 2 সপ্তাহের মধ্যে যেভাবে ভারতের বিরুদ্ধে যুদ্ধের জিকির তোলা হচ্ছে বাংলাদেশ থেকে, সেটাকে একেবারে শিরোধার্য করে বিএসএফ এর সঙ্গে পায়ে পা দিয়ে যেচে সংঘর্ষে জড়াতে চাইছে বিজেপি। ইউনূস সরকারের বিজেপি ফ্ল্যাগ মিটিং এ যে সিদ্ধান্ত এসেছিল, সেই সিদ্ধান্ত না মেনে নতুন একজন অফিসারকে পাঠিয়ে দেয় বিজেপির তরফ থেকে। এমনকি সেখানে ভারতকে ফেন্সিলিং লাগাতে বাধা দেয়। এবং তারপরে আমরা দেখলাম গত মঙ্গলবার বেড়া দিতে গেলে, ফেন্সিলিং দিতে গেলে বিজেপি বাধা দিল। ওই ঘটনার কথা শুনে পৌঁছে গেল গ্রামবাসীরা। তারা বিএসএফ জওয়ানদের পাশে দাঁড়িয়ে বন্দে মাতরম, ভারত মাতা কি জয় স্লোগান দিয়ে রীতিমতো ওই বিজেপিরা যারা আধিকারিকভাবে এসেছিল বাধা দিতে, বাংলাদেশি সেনাদের তাদেরকে রীতিমতো খেদিয়ে দেয়। আবার নাকি বৈঠক হবে, বিএসএফ আধিকারিকরা একসঙ্গে বসে এটা নাকি ডিসকাস করবে। একেবারে ঠান্ডা মাথায় এই পরিস্থিতি সামাল দিয়েছে বিএসএফ। বিশেষজ্ঞরা যেটা বলছেন যে ভারতবর্ষে একটা সংঘর্ষে জড়াতে পারলে বাংলাদেশ তখন বিশ্বের তাদের যে বেড়াল সংগঠন বা মুসলিম কান্ট্রিগুলোর সহানুভূতি পেতে পারে। মুসলিম ব্রাদারহুড নামে একটা টেররিস্ট সংগঠন আছে, তারা একযোগে ভারতকে নিশানা করবে, এই ইসলামিক দেশগুলো। এই জন্য ভারতকে যুদ্ধের উস্কানি দিচ্ছে, এমনকি ভারতের সঙ্গে যুদ্ধ করবে বলে একদম যুদ্ধের মহড়াও দিচ্ছে।
এমনকি সেই যুদ্ধ মহড়া করার জন্য হেরে যাওয়া পাকিস্তানিদের সেনাকে ডেকে আনছে সাহায্য করার জন্য। আর আজকে একেবারে পুরো ফ্ল্যাগ মিটিংয়ে যে সিদ্ধান্ত হয়েছিল সেই সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে বিএসএফকে সীমান্তে নিজেদের এলাকায় বাধা দিতে বাধ্য করলো বিজেপি। পরে সেখানে স্থানীয় লোক আর বিএসএফ এর একসাথে একজোট হওয়াতে সেই সমস্ত বিজেপি আর বাংলাদেশের উগ্রবাদীগুলো ভেঙে পালিয়ে যায়। বন্ধুরা, আমি বলেছিলাম বাংলার মানুষকে ধীরে ধীরে হলেও জাগাবো, আমার মনে হয় আস্তে আস্তে জাগছে। হ্যাঁ, একেবারে হবে না, বাট একটু সময় লাগবে। তবে প্রত্যেকটা হিন্দু সনাতনী ধর্মী ব্যক্তি জাগবে, যেটা আপনারা সামনের দিনে দেখতে পাবেন। যেটা বন্ধুরা, পুরো বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।